দেখবেন যান। দেখ বুঝলাম না কি কয় কানে হইতে চায় না এত সরেন উঠেন। আরে উঠেন না মিয়া উঠেন, বালিশটা লাগে উঠতেও পারে না। বুঝো শান্তি পেলাম। দুনিয়ার গাত্রা না বয় আমার মাথাটা একটু বিল দিয়ে দে। কি তুমি ঘুমের থেকে ডেকে নিয়েছো আমার মাথা দাঁড়ানো লিখা দে কোন আসছে বেটা। মেজাজটা এমন গরম হয় না। দেখছো শালার পুতার ঘুমানোর জায়গা নাই, এই বান্দির পুতে এনে শুয়ে রয়েছে। সবার পুতুল দেখলে মন মেজাজটা খারাপ লাগে। এই এই বেড়া শোনের আর জায়গা নাই, এ এনে শুয়েছিস, হাট ওদিকে যা। স্যার কি লিগা পুর ওস্তা কাট ও বান্দির পুতুল যা যা সবার পুতে এনে ওর দেখলে শোনের মধ্যে কি কি করে আমার বান্দির পুত। বাবার বাবা মতে ধরছে। দেখছো শুয়ে রয়েছে কোন জায়গায়, বাথরুমটার কাছে শুয়ে রয়েছে। এই যে এই যে আর কোনো জায়গা নাই, মানুষ বাথরুমের কাছে ঘুমায়। একদিনও বেড়াইবো না কেউ, একদিনও কেউ থাকতে পারবেন না। কি কইতাছো? চুপ। কি লিগা থাকতে পারবো না? কি লিগা? চাপেন ওদিক চাপেন। আমি তো 15 দিন থাকবোই, কইলাম না। এক সেকেন্ডও থাকতে পারবেন না, নিচে নামেন। এই যে ব্যবহার এরকম কেন? ব্যবহারের থেকে খারাপ হইব। বুঝলাম না। এই বাসায় আসছেন ভালো কথা, কমন সেন্স নাই তো। বুনের বাসা আবার কি রকম? আবার কথা বলেন। কি সমস্যা? কি সমস্যা? আপনাদের কারণে আমি বাসায় একটা জায়গায় শুইতে পারি না। চুপ। কত বন্ধ, কথা বন্ধ, একদম বন্ধ। আরে এই বদমাশের বাচ্চাটা কই গেছে? হ্যাঁ কতক্ষণ ধরে খুঁজতাছি, কোন হারে দেখা মরার, এখন আবার কোন মরা আইলো? আইতাছি। আসসালামু আলাইকুম। ভিতরে আসো, ভিতরে আসো, তোমরা বসো। ঠিক আছে। বদমাইশের বাচ্চা, বদমাইশের বাচ্চা ঘরের ভিতর থেকে হাওয়া হয়ে গেছে গা, বাইরে গেছোস না? খালি বাসার ভিতরে আয় পাড়াই তোর পেটের সব বাই করুন। তা ভাই ভাবি তোমরা কেমন আছো? ভালো আছো না? তোমরা বসো, আমি ভিতরে যাই। হ্যাঁ আইসা মনে হয় হারাম চাতায়, ওর আজকে খবর আছে। আরে আপু তোমরা আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। যাও ভিতরে বসো। বলছি কি শয়তানের বাচ্চা হয়েছে, আইলে ওর খবর আছে। হ্যাঁ আপু বুঝলাম না, তোমারে কইলাম দাঁড়াও, তুমি আমাকে ফালাই রেখে চলে আইলা। চলে বলো কি করবো? তোর লিপস্টিক গড়তে লাগে 1 ঘন্টা, তো রাস্তা ধরে দেখবো আমি। আচ্ছা হইছে, এই তোমরা এক কাজ করো, বসো গল্প করো, আমি আসতেছি ভিতর থেকে। হ্যাঁ ছাগলের বাচ্চা একটা, হ্যাঁ যেটা জামার উঠতাছে সামনে যদি পাইতাম না একটা শট মারতাম। হ্যাঁ এখন আমি রান্না বান্না গুলো সব একলা একলা করতেছি। আজকে তুই খালি বাসায় আয়, তোর জীবন তো আমি টানা টানা করে ছাইরা দেব। শয়তান একটা। বুঝলাম না আর জামাই কই রে? আর জামাই ফোটা লাগবে না, ভিতরে ও একলা একলা রান্না বান্না করতেছে। চল তুই যা। আর তোরা কি করবি? এই আয় আহো। যাইতেছি ঠিকই, আমি কিন্তু রান্না করতে পারবো না। সব গেছে, আমি এই জায়গায় বসে তাই কি করবো? খালি রুমে একটু ঘুমাই যা। এই যে স্যার, সারাদিন কই আছিলেন? বাইরে গেছিলাম। বাইরে গেছিলেন? বাইরে টাক খাইতে গেছিলেন? ঘর ভর্তি আমার মেহমান আর উনি বাইরে টাক খাইতে যায়, চিল্লামু না। শুনেন, রাইতে আমার সাথে আজকে ঘুমাইতে পারবেন না, আমার বোনেরা আমার সাথে ঘুমাইবো। পারে তো আবার ফাঁসাত করে রুমের মধ্যে ঢুকে যায়। চোরার ঘরে চোরা। এদিকে আয় তো, তুই আমার মাথাটা একটু দেখ। দেখছিস? হ্যাঁ এই এই যে এনে শুয়ে আছেন কি লাগা? সামনের মধ্যে দেখবেন যান। দেখ বুঝলাম না কি কয় কানে হইতে চায় না এত সরেন উঠেন। আরে উঠেন না মিয়া উঠেন, বালিশটা লাগে উঠতেও পারে না।
বুঝো শান্তি হইলাম। তুমি আর গাত্রা বই আমার মাথাটা একটু বিল দিয়ে দে। কি তুমি ঘুমের থেকে ডেকে নিয়েছো আমার মাথা দাঁড়ানো লিগা দে কোন আছে বেটা? মেজাজটা এমন গরম হয় না। দেখছো শালার পুতার ঘুমানোর জায়গা নাই, এই বান্দির পুতে এনে শুয়ে রয়েছে। সবার পুতুল দেখলে মন মেজাজটা খারাপ লাগে। এই এই বেড়া শোনের আর জায়গা নাই, এ এনে শুয়েছিস, হাট ওদিকে যা। স্যার কি লিগা পুরো বান্দির পুতুল যা যা শালার পুতে এনে ওর দেখলে শোনের মধ্যে কি কি করে আমার বান্দির পুতুল। বাবার বাবা মতে ধরছে। দেখছো শুয়ে রয়েছে কোন জায়গায়? বাথরুমটার কাছে শুয়ে রয়েছে। এই যে এই যে আর কোনো জায়গা নাই, মানুষ বাথরুমের কাছে ঘুমায়, ঘুমানোর জায়গা তো আর নাই। ঘুমানোর জায়গা নাই। উঠেন উঠে না কিনলে ঘুমা ছালার পুত উঠ। ঘুমানোর কোনো জায়গা নেই, সুন্দর করে নিচে যাইবেন। নিচে যায় গ্যারেজটার ভিতরে অনেক পরিষ্কার আছে, গ্যারেজটা অনেক সুন্দর আছে, ওই জায়গায় যায় বালিশটা বিছায় সুন্দর করে হয়ে থাকেন। যান যায় না কে রে? হ্যাঁ শয়তানের বাচ্চা। উফ পোশাকটা করে আসে। কই একটু চাচু খাওয়াও। তুমি এতক্ষণ কইতে পারলা না? এই তোরা কিছু খাবি? ও মা সকালবেলা একটু চা নাস্তা দে। আচ্ছা দিতাছি। সাপোস না বাবা রে বাবা, একটু বাড়া সরা যে হ্যাঁ তো হ্যাঁ এই জায়গায় বসে থাও। তোর কি জায়গায় বসা লাগে? একটু চুপ কর না। হন তোর বাসায় কিন্তু আমি 15 দিন বেড়ামু। বেড়াবি, সমস্যা কি? একদিনও বেড়াইবো না কেউ, হ্যাঁ একদিনও কেউ থাকতে পারবেন না। কি কইতাছো? চুপ। কি লিগা থাকতে পারবো না? কি লিগা? চাপেন ওদিক চাপেন। আমি তো 15 দিন থাকমুই কইলো না। এক সেকেন্ডও থাকতে পারবেন না, নিচে নামেন। এই যে ব্যবহার এরকম কেন? ব্যবহারের থেকে খারাপ হইব। বুঝলাম না। এই বাসায় আসছেন ভালো কথা, কমন সেন্স নাই তো। বুনের বাসা আবার কি রকম? আবার কথা বলেন। কি সমস্যা? কি সমস্যা? আপনাদের কারণে আমি বাসায় একটা জায়গায় শুইতে পারি না। চুপ। কত বন্ধ, বইটা মরে যাবো কত? কথা বন্ধ, একদম বন্ধ। আরে পাঙ্গাস মতো ছোটর মতো ই করে লাইছে। বাইরন। কোন জায়গায় যাবো? সরা তোমার একটা কথা কই, আমার বাড়িতে যদি কোনো মেহমান যায় না, আমার সাথে বাড়ি থেকে অন্য বাড়ি যেয়ে ঘুমায়। আপনাকে বাড়িতে মেহমান যায় একদিনও থাকতে পারে না। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, এমনি কিন্তু তোমার উপরে ক্ষোভ আছে। তুই খোপ আছে, খোপ খোপ খাওয়াই দিমু বাসাতে বাইরন। বুঝলাম না, অপমান করতেছে। ওইখানে বসো। এই তোরা ভিতরে যা, যাই সামনে কোনো জায়গায় যাবে না, সবাই এক্ষণ এই বাসা থেকে চলে যাবেন। যাবে না। আমি আরো 12 দিন বেড়াবো। আমি তো 15 দিনের নিচে এখন যাবই না। ও আমারে কই আছে আপা আজ যে কদিন মন থেকে কদিন থাই। 15 সেকেন্ডও থাকতে পারবেন আপনি না, কইলে বনি। নইলে অপমান করবেন। আমার বুনের বাড়ি আমি থাকমু। আর মিয়া 2-3 দিন একটু যা কষ্ট করে বাইরে থাকেন না, গ্যারেজে থাকেন না, সাধু যা থাকেন, আর কোনো জায়গা পান না, বাসার ভিতরে থাকতেইব। এক জামা পরে এক প্যান্ট পরে আজকে 15 দিন কাটাইতেছি। তা কি হইছে? আর 15 দিন কাটাবে সমস্যা কি? মানুষ কাটালে 1 বছরও কাটায়। হ্যাঁ এটা দেখছেন কি? এই যে মানে কি কম সরে বুঝতে মানে কইতে লজ্জা লাগে, বউ সামনে ঘুমাইতে পারে না। বোর এত কাহিনী নেই, উঠে। আরে আমি তো থাকমু, কই যাবো? কি করতেছো তুমি? এই বাসায় কেউ থাকতে পারবে না, লাগে পারবে না। আমার ঘুমাইতে সমস্যা হয়। কি করব আমরা ঘুমাইতো সব। তোর কোনো অক্কল জ্ঞান আছে? তুমি বুঝো না? আক্কেল জ্ঞান আছে? আরে উঠে গেছে। তো লগে ঘুমাইতে পারে না, তুই ছড়াই ধরে ঘুমাইতে পারে না এই লেখা। আমাদের ঘুমাই লজ্জা শরম নাই তো কথা বলেন? আপনি তো কথা কইতাছেন। মেহমান কি আল্লাহর রহমত? না, আরে মেয়ে তোমার উপরে খুশি হয়েছে তো আল্লাহ আম করে পাঠাইছে। এমন রহমতের দরকার নেই। আমি এক কাপ কফি বানাই খাই। এই যে আর দুলা ভাই আমরা বুঝেন না, হের রহমত কমে যাইতেছে। বউ নিয়ে ঘুমাইতে পারতেছে না। এটা নাস্তা মাস্তা দিয়ে খাই। বানায় টেবিলে রাইখাছি সবাই আয় ভাই, দেখো। এই যে আমি দিতেছি। অপমান কিন্তু এর থেকে বেশি করুন। আমি বুঝলাম না বুঝ- কয়দিন হইছে আসছে তুমি এমন করতেছো কেন? 15 দিন ধরে আর নিচে ঘুমাইতেছি, 15 দিন এক সেকেন্ডও থাকতে পারবো না। তো সোফার উপরে ঘুমাবা। আপনার ফ্যামিলির লোক হলে কি করতেন? আপনার জাত গোষ্ঠী হলে কি করতেন? তোর মাথা দিলে রাখতো বুঝো নাই? কি করতেন? এই চিত্তে কথা কইছ না। আমার জাত গোষ্ঠী এসে এরকম দিনকে দিন পড়ে থাকে না। আচ্ছা শোনো না, আচ্ছা যা হইছে দুপুরে কি রান্না করবি? আরে বাইরেন বাসা থেকে আমার আইতাইছেন বাইরেন। চিরাম দিছ হ্যাঁ? কাচ্ছি নি, আমার বিসি আছে না, হেটা রাইন্দা খাওয়ামু। সোজাই বাসা থেকে বাইরে। খাসির কাচ্চি রানবি খাসির। আচ্ছা শোনো না,
শসা আবার লেবু শোনো। শসা লেবু থাকবে আরে চুপ করো না, শুনো না, বাইরে বেন বাসার থেকে শোনো না। কে লেবু বাইরামু বাইরে আরে এই, শোনো। এই, দুলাভাই আপনি একটু মাথা ঠান্ডা এই, করুন। চুপ থাক। বাইরে বেন আর কইতাছি আমি আয় বাইরে বেন ঠিক আছে তোমাদের থেকে যাবো আরে নিচের থেকে কুত্তার গু আনছি একদম মুখে লাগামো এক সি, একজনের সি, সি, কি কইতাছো? আচ্ছা যাইতাছি বাপ দেখেছি, দেখ। কই যাবি? আমি যাবো না কোনো তো জায়গায়। তুই কুত্তাকে মহিলাকে বইতা আচ্ছা ঠিক আছে আর 2-3 দিন থেকে যাবো কেন এক সেকেন্ডও থাকতে পারবে না তোমরা চুপ করো না। আচ্ছা, এই চুপ কর। একটু পেছনে বুঝাই পারছো? এদিকে আসো। দুপুরে খাওয়া খেয়ে আমরা যাবো অনেক। আপনি একটা বাইরে বেন এই সকালে নাস্তা রাখা যায় কি হল কো হ্যাঁ আসলে কি হল কথা কস না কা তোর কোনো কমন সেন্স আছে তোর জামাই যে ফ্লোরে ঘুমায় এনে ঘুমাইলে ও আইলা আইসা লাতি দেয় এনে ঘুমাইলে হে আইসা লাতি দেয় বাথরুমের সামনে গেলে লাতি দেয় গ্যারেজের মধ্যে গেলে তোরা করস কে তুমি কি সবাই ঘুমাইতে পারো না? সবাই ঘুমান যায় না। তোর ভাই একটা সারা রাত সুবার মধ্যে আইসা ফালায় কি সব কথা বল? কথা আরো অনেক খারাপ কথা কম তুমি যেমন করতাছো মনে হয় কি? যাই সকালে নাস্তাটা খেয়ে যাই গা টেবিলের উপরে রাখা। নাস্তা রাস্তা যায় এই তুই না কইছিলি খাসির চাপ রান্না করে খাওয়াবি হ্যাঁ এই যে অন সরম বরম সব নষ্ট করে লাইতেছি আজ নাস্তা দিয়ে হ্যাঁ না এই যে এই, আপনার কি শালা লাগে? ভালো ভালো কইতাছি কিন্তু এই 2-3 দিন থাক। চরম অপমান করুম কিন্তু শোনেন ছোটরা সম্মান আছে বড়রা সম্মান আছে অপমানিত হইতে চান অপমান তো করতেই আছেন, আর কি অপমান করবেন? এর থেকে খারাপ আর অপমান আছে এই 15 দিন আমরা কোন দই খাইছি শোনো না, এই তাহলে ঠিক করে খাইলাম না বেরাইলাম না কিছু করলাম না অনেক আগে যাইতে শোনো না, যার লজ্জা নাই হ্যাঁ সারা দুনিয়া খাওয়াইল হ্যার কোনোদিন খাওয়ান শেষ হইব না আমগো অন্যান্য আত্মীয় স্বজনের বাসা গেলে পায়ে ধরে তাও থাকি না ঠিক না এই বাসায় থাকতে ভালো লাগে আর কি আরে চুপ কর, আমার কথা শোনো। ওই তোমরা এখন যাও গা, পরে আবার আইও। হ্যাঁ গেছে যাইতাছি এই যে তো জামাই রে, তার বেকার মোনা এই যে মারা যাচ্ছে গরম হয়ে কথা বলেন কেন এইটাই পারো। গরম কেন এটা কি করলাম? মানে কথা কইতে পারবো না ওর টাকা দিতে পারবো 10 মাস আমার ব্যাগ আমি ফিরে সরি নিয়ে আনতাম না ফকিরনি ছোট লোক কোথাকার আসছে আরেকজনের বাড়িতে আইসা মানুষ 1-2 দিন থাকে 15 দিন থাকেন এরপর আবার 15 দিন আছে আবার কথা বল হয়তো আমি বলে ছোট লোক আমি বলে ফকির সব ফকির এই যে মুখ সামনে কথা কই। তোরা থাকলে থাক না থাকলে না থাক আমি গেলাম না জাগা যা। যা, আমিও জায়গা, আমার আমি- কোনো শখ নাই। যাও গা, পরে আইও। আর থাক সবাই তো গেছেই গা আমরা দুজন থাকি আমরা দুজন থাকি। সবাই তো গেছেই গা তো রুম ফাঁকাই অন্তরা তগরুমে ঘুমাইতে পারবি দুদিন থাকি দিল ভাই। আমার আবার রাত কেনা রোগ আছে ওই বউ কোনটা শালি কোনটা এটা বুঝুন না ও বুঝছি যে আপনার কোন রোগে ধরছে। আর কিছু কইস আর কোনো কথাই শুনতে চাই না কি রোগে ধরছে দেয় দিমু না আমি জায়গা থাক। যা এ মানুষজন কম নাস্তা লয় আমি খাই এ মেয়ে আর দুপুরে এই রান্না করিস এ মেয়া আপনি তো লজ্জাই নাই আমি কথাগুলি কইতে চাই না আমি এই জায়গার মধ্যে ঘুমাই আপনি হেরে এনা এনে কি রোমান্স করার জায়গা হ্যাঁ রে সরম পাইছে মেয়ে তোমার ভাবি মেয়ে দূর জেনে সেনে কি কয় না কয় হ্যাঁ দেখছো যে চোখ আটকে রাখবে গিয়ার উঠলে বাড়ির যায় উঠে যান লজ্জা শরম নাই তো ছোট বন্ধু কি সমস্ত কথাবার্তা করে আরে কতগুলো নাস্তা বানাইছি। ও মাগো, কষ্ট লাগে তার কষ্ট লাগে নিয়ে নে নাস্তাটা খাওয়াই পাঠাইতা। নাস্তা খাওয়াবি এক কাম কর আমার কাইটটা কুচি কুচি করে বুনা করে হ্যাঁ করে খাওয়া বুঝছি তো। এই, সমস্যা কি? তোর কোনো তোর কয়ে লাভ নাই তো তোর যদি বিবেক থাকতো না 15 দিন নাহলে বোতারে ঘুমাইতেই পারো না। বউর সাথে ঘুমানো ইম্পর্টেন্ট না তাহলে কি ইম্পর্টেন্ট? তোর আত্মীয় স্বজনের যন্ত্রণা বাসায় ঘুমাইতে পারছি এই সোফাটা আনলে না? সোফা আছে তোর ভাই আর ভাবি আইসা যেভাবে কাপড় চোপড় খুলে এখানে যা করে সাথে যাই রিল্যাক্সে ঘুমাইতা। সাথে যায় ঘুমাবো আইসে পার তোমার একটা কামড়ে উঠে গেছে। আমার বাসায় যদি কোনো মেহমান আসে তো দেশ তোর বাসাতে বের করে দিবে। মাকের মুল্লুক পাইছে, তুই বাসাতে বাই করে দিবে। পন্ডিত একটু কমাই করো। তো এই যতটি আইছে না ওকে বাড়ির যে 1 মাস করে থাকবো সব কি লেগা? তাইলে আবার কষ্ট লেগে এই যে গায়েব দেবে না কিন্তু। কি করবো এতক্ষণ ভদ্র আছিলাম 15 দিন ধৈর্য ধরে ভদ্র আসালা, হ্যাঁ? ওরে বাবা রে বাবা, উনি আমার ভদ্র আসিল, হ্যাঁ? শালার সমুদ্রের গায়ে হাত তুলছো, হ্যাঁ পারে এই যে বড় বইনের গায়ে হাত তুলছো, তুমি আবার ভদ্র আসালা। তোর ফ্যামিলির লোকজন কি সব হয়েছে ছোট লোক তুমি ছোট, এই বাড়ির তো হ্যাঁ খাইতে তোমার 14 গোষ্ঠী ছোট লোক। হ্যাঁ হ্যাঁ আমার 14 গোষ্ঠী তোর বাড়ির যায় পড়ে থাকে তো এই বাসায় আয় না মনে হয়? আইলে 1 দিন 2 দিনের বেশি থাকে হ্যাঁ দেখছি, শয়তান একটা বেটা। পুরো বাথরুমটারে নষ্ট করে লেছে নে করে বাথরুমে যায় বারণ কি একটা অবস্থা তো যাইবো না, হ্যাঁ? একটু বাথরুমে তাহলে যাইবো না? বাথরুমে ধর জামাইবো এক লগে বাথরুমে কি করে যাইতেই পারে জামাইবো, তুমি মনে হয় ঢুকো না আমার লগে।
আচ্ছা এটা পেশাল একটা সাধুগিরি দেখাইতেছে। তোর জামাই লাগে বউ কি করে বাথরুমে? নাচতে গেছে বাথরুমে। না আছে না, তোর বাইতে সমস্যা, অল টাইম টেম্পার হয়ে থাকে। তোমার মতো দিতে নাই থাকবে যত সব। বদমাইশ মহিলা, গোসলটা কইলে এরপরে তোরা বুঝাম ফাজি।